2026-এর বৈতরণী পার করার জন্য তৃণমূল আর বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে। তাই নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্ত্য সেন স্যারের নামেও অপদার্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, বীর, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র স্যারের পরিবারকেও এই নোটিশ পাঠিয়েছে। তাই আপনাদের বলবো, 2026-এর বৈতরণী পার করার জন্য তৃণমূল আর বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে। তাই আপনাদের বলবো, এই সমস্যাতে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, তবে আপনি আতঙ্কিত হবেন না। দিন দেওয়ানে বলেছিলাম স্বচ্ছ এসআইআর করলে সহযোগিতা করব, আজকেও বলছি স্বচ্ছ এসআইআর মিন্স ভোটার লিস্ট স্বচ্ছ হোক, মৃত ভোটারের নাম বাদ যাবে, একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে বাদ যাবে, যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে, প্রয়োজনে আমরা সহযোগিতা করব। কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে অহেতুক হয়রানি করছে, এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে। শুধু তাই নয়, আপনাদের এই নওশাদ সিদ্দিকী কামচিহ্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে। এই একদম মাথায় ঢুকিয়ে নিন, এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী। তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে। তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে, এর জবাব আমরা ইভিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব। আমি প্রমাণ দেব আপনাদের, প্রমাণ ছাড়া আমি কথা বলি না, আমি প্রমাণ দিয়ে দেবো একটা একটা করে। যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো। এনার্জি আছে তো ভাই? তাহলে আমি শুনিয়াবো। একটু পোলটা খোলা দরকার। সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। সাপকেও ধরতে হবে আর কামড়ানোতে আসার আগে তাকে ধরে নিতে হবে। আপনাদের মাবি বলে রাখি, 2021-এ নির্বাচন পার হয়েছিল সিএ এনআরসির ভয় দেখিয়ে, সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে। সংগ্রামী যৌথ মঞ্চে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে, না ভাই যাও ভাই, এই উপরে যারা উঠেছে না ভাই যাও, একদম একদম নেমে যাও, এটা অনৈতিক কাজ, নেমে পড়ো চাল থেকে। শোনেন ভাই, এদিকে দেখান, 2021 সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল? বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো, এই বিজেপি বলেছে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবো। আর মমতা ব্যানার্জির দলেরা কি বলেছিল? যে তাড়াতে পারবে না, আমরা আছি। এখনো বলুন, এই 2026-এ নির্বাচন আসছে, এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবো গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি ফিক ফিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না। অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে, আমার নামও নোটিশ এসে গিয়েছে। নওশাদ ভাইজান জিন্দাবাদ। তো আজকে আমাদেরকে বুঝতে হবে, বসে যান। আচ্ছা ভাইজান তো আসবে, এই তো এতক্ষণ ধরে যে বক্তব্যটা দিলাম যে আমাদেরকে শৃঙ্খলা পরায়ণ হতে হবে, ভাইজান তো মঞ্চে আসবে, তাহলে ওটার কি দরকার আছে? ভাইজান তো ঢুকে গেছে, তাহলে উনি মঞ্চে আসবে, ঠিক আছে মঞ্চে আসবে, তার বক্তব্য তো আমরা শুনবো 1 ঘন্টা 2 ঘন্টা, তিনি যা বক্তব্য দেবেন সারাক্ষণ তো ওনার মুখের দিকে তাকিয়ে থাকবো। তাহলে এই ঘুরে যাওয়াটাই আমাদের যত গন্ডগোলের মূল। কিচ্ছু বুঝবো না। কেউ বললো কাক কানে চলে গিয়েছে, কেউ আমরা কানে হাত দিই না, কাকের পিছনে দৌড়াই। এইগুলো আমরা বন্ধ করতে হবে। এইটা আছে বলে আমাদেরকে মানুষ ব্যবহার করছে, এগুলো বন্ধ করুন। আমাদেরকে আগে শৃঙ্খলা পরায়ণ হতে হবে। বিশৃঙ্খলা থেকে থেকে আজকের সমাজের বুকে আজকের কেন আমাদেরকে বলবে মুসলমানেরা জিহাদি, মুসলমানেরা সন্ত্রাসবাদী, মুসলমানেরা বোম মারে, কেন এই কথা শুনতে হবে? আজকের কিছু রাজনৈতিক ব্যবসায়ীদের জন্য এই অবস্থা হচ্ছে। তো আপনাদেরকে বলবো, আপনারা ভাইজান আসছেন, ঢুকছে, ঠিক আছে, কিচ্ছু আমাদের চিন্তা করতে হবে না, কারণ তিনি আসবেন, তার মূল্যবান বক্তব্য তিনি বলবেন, আমরা শুনবো, ঠিক আছে। ঢুকে গেছে। রাস্তায় আমাদের ভলেন্টিয়ার যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা
হই হুট্টগোল করবেন না, বেশি দৌড়াদৌড়ি করবেন না। কমিটি ছেলেদেরকে বলবো দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই, প্রথম থেকে বলে আসছি। ভাইজান আসবেন, কোনো অসুবিধা নেই। এবং আমি দক্ষিণ গাজীপুর অঞ্চলের মানুষদেরকে বলবো, আজকের ভাইজান তো আসলো এখানে, এইটার জন্য আমরা কি পারবো আগামী দিনে চোর মুক্ত অঞ্চল করতে? কারা কারা এই দক্ষিণ গাজীপুর চোর মুক্ত অঞ্চল চান? হাত তুলুন তো একবার দেখি। কেন মায়েরা ভয় পাচ্ছে নাকি? লক্ষ্মীর ভান্ডার কেটে দেবে নাকি? লক্ষ্মীর ভান্ডার কেটে দেবে কেন? লক্ষ্মীর ভান্ডার দিত না, আপনার চলতো না? তখন চলতো না? লক্ষ্মীর ভান্ডারের আগে তো দিত না, বরঞ্চ তখন ভালো চলতো। এখন লক্ষ্মীর ভান্ডার দিয়ে এমনি ঝামেলা পাকিয়ে দিয়েছে। প্র্যাকটিক্যালে হয়তো বলা ঠিক নয়, কিন্তু অনেক বাড়িতে সমস্যা তৈরি হয়ে গেছে। সেই জন্য প্রকল্প দিচ্ছে, ভালো জিনিস, মায়েদের দরকার ছিল। এটা আগামী দিনে আরো বড় হোক, এটা আমরা চাইবো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই স্বাগতম, নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই স্বাগতম। ইনকিলাব জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই স্বাগতম, নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই স্বাগতম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, 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 নেতা নওশাদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা কারা? নওশাদ। আমরা কারা? নওশাদ। রাস্তাঘাটে নওশাদ, বিধানসভা নওশাদ, পঞ্চায়েতে পঞ্চায়েতে নওশাদ, সারা বাংলায় নওশাদ। প্রতিবাদের একটি নাম নওশাদ সিদ্দিকী ভাইজান, ভাইজান, ভাইজান। প্রতিবাদের একটি নাম নওশাদ সিদ্দিকী ভাইজান, ভাইজান। কুলপি বিধানসভা আইএসএফ পক্ষ থেকে ভাইজান আপনাকে জানাই ওয়েলকাম, আইএসএফের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। কুলপি বিধানসভা আইএসএফ দিচ্ছে ডাক, বাটপার বিজেপি তৃণমূল নিভে যাক, সারা বাংলা নওশাদ ভাই দিচ্ছে ডাক, তৃণমূল নিভে যাক, এই নওশাদ ভাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আইএসএফের পক্ষ থেকে আপনাকে জানাই ওয়েলকাম, বাংলার গর্ব নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বাংলার ঐতিহ্যময় গর্ব নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, প্রতিবাদের একটাই ভাষা নওশাদ ভাই জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, কুলপি ব্লক আইএসএফ লড়ছাই লড়বে, লড়ছে লড়বে। আইএসএফের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম, স্বাগতম, আইএসএফের পক্ষ থেকে আপনাকে জানাই ওয়েলকাম, ওয়েলকাম। সারা বাংলা প্রতিবাদের একটি মুখ নওশাদ সিদ্দিকী ভাইজান, ভাইজান, ভাইজান। সমস্ত সদস্যদের বলবো কমিটিতে জায়গা করে দেন, আসার সুযোগ দেন, রাস্তাটা ক্লিয়ার রাখবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, প্রতিবাদের একটি নাম নওশাদ সিদ্দিকী ভাইজান, ভাইজান, ভাইজান। মানুষের নেতা আপনাকে জানাই ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। পরিবর্তনের একটা নেতা আপনাকে জানাই ওয়েলকাম, ওয়েলকাম। এই বাংলার গর্ব নওশাদ সিদ্দিকী আপনাকে জানাই ওয়েলকাম, ওয়েলকাম। বাংলার ঐতিহ্যময় নওশাদ ভাই আপনাকে জানাই ওয়েলকাম, ওয়েলকাম। এই নওশাদ ভাই যেখানে আমরা আছি সেখানে, এই দলিতের নেতা নওশাদ ভাই যেখানে আমরা আছি সেখানে, আদিবাসী নেতা নওশাদ ভাই যেখানে আমরা আছি সেখানে, ঐক্য নেতা নওশাদ ভাই যেখানে আমরা আছি সেখানে। প্রতিবাদের একটাই ভাষা, প্রতিবাদের একটাই ভাষা সিদ্দিকী ভাই, বিবেক নাই ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, বিবেক নাই ঐক্য চাই, ঐক্য চাই। এই বাংলার গর্ব নওশাদ সিদ্দিকী ভাইজান, ভাইজান, ভাইজান। কুলপি বিধানসভা আইএসএফ পক্ষ থেকে আপনাকে জানাই ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। বাংলার গর্ব আপনাকে জানাই সুস্বাগতম, সুস্বাগতম। সারা বাংলা আপনাকে জানাই ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। ভাইজানকে আসার মতো জায়গা করে দেবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ভাইজান আপনাকে জানাই ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। ভাইজান আপনাকে জানাই সুস্বাগতম, স্বাগতম। এই কুলপি ব্লক আইএসএফ দিচ্ছে ডাক, বাটপার বিজেপি তৃণমূল নিভে যাক, নিভে যাক। এই চাকরি চোরের সরকার আর নেই
নেই দরকার দুর্নীতিবাজ সরকার আর নেই দরকার কারমানিকা সরকার আর নেই দরকার ছোট ভাইজান আপনাকে জানাই ওয়েলকাম ওয়েলকাম বিধানসভা আইএসএফ এর পক্ষ থেকে আপনাকে জানাই ওয়েলকাম ওয়েলকাম বাংলার ঐতিহ্য বাংলার গর্ব ছোট ভাই আপনাকে জানাই ওয়েলকাম 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 বাংলার গর্ব আপনাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম মানুষের হাতে ছোট ভাই আপনাকে জানাই স্বাগতম 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 আমাদের কমিটি ছেলেদেরকে বলবো একটু এই যে ব্যারিকেড গুলো আছে ব্যারিকেডের বাইরে সব লোকগুলো আমি প্রথম থেকে যেটা বলে এসেছি ব্যারিকেডের বাইরে লোকগুলো দিতে হবে এই সাইড থেকে এই ভাই এইদিকে আসতে হবে আচ্ছা এই ভাইজান তো সামনে এখানে বক্তব্য দেবে সেখান থেকে হলে আমরা তো ভালোভাবে দেখতে পাবো আরে আমরা ভাইজানকে দেখতে এসেছি ভাইজানের বক্তব্য তো শুনতে হবে আমাদের এইদিকে একটু সামনের দিকে যাওয়া যাক একটু সামনের দিকে একটু ওই দিকে চলো সামনের দিকে একটু মানুষ আছে ভিড়কে ধরে এই নামও না একটুখানি ভলেন্টিয়ার সামনে মেরে ক্লিয়ার করো না একটু অনুরোধ করবো আমি প্রথম থেকে বলে আসছি আমাদের এই বিশৃঙ্খলার কারণে আমাদের আজকের এই ক্ষতি আমাদের হচ্ছে আজকের মুসলমানদের নামে যেভাবে কথা হচ্ছে সংখ্যালঘুদের নামে যে বিষয়ে কথা শুধুমাত্র আমরা শৃঙ্খলা পরায়ণ হতে পারিনি বলে আজকে ব্যবহার করছে সেই জন্য আপনাদেরকে বলবো আমরা একটুখানি বসে যাই